তো দেখো, যাদের পেমেন্ট আসার সময় এই ধরনের পেমেন্ট ফেল হয়ে যায়, তারা এই সমস্যাগুলো কিভাবে দূর করবে এই ভিডিওতে পুরো আজ জানকারি তোমাদেরকে দিতে চলেছি। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার পে আউটে। সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ মনিটাইজেশন সেকশন, মনিটাইজেশন টুলসটা এই যে আমার দেখতে পাচ্ছ, এই অপশানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি চলে আসবো আমার পে আউটে। আগে দেখতে পাচ্ছ আমার এই মনিটাইজে ইম্প্যাক্ট এসেছে আইডিতে। তো এখানে আমার প্রবলেম সলভ হতে একটু টাইম লাগবে, তো টাইম এটা আশা করি সলভ হয়ে যাবে, এটা টেনশন নিচ্ছি না। কিন্তু আমার যে পে আউটটা আছে, আমার যে পেমেন্টটা ফেলড হয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটু নিচে স্ক্রল করবে, এই যে দেখতে পাচ্ছ আমার পে আউট, এই পে আউটে আমি ক্লিক করছি। এই যে পে আউটে ক্লিক করার পর দেখতে পাচ্ছ যে $11.32, এটা আমার হচ্ছে আগের ইনকাম। এখন ইনকাম হয় না এই আইডিতে, যেহেতু আমার আইডিটা এখন এই মনিটাইজ ইম্প্যাক্ট চলে এসেছে। তো আমি আসবো ট্রানজ্যাকশানে আমি আসবো। ট্রানজ্যাকশানে আসার পরে দেখতে পাচ্ছ আমার $11। তো এবার আসবো আমি নিচের দিকে আসার পর এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু এপ্রিল মাসে কিন্তু আমার এই পেমেন্টটা ফেলড হয়েছিল। এই পেমেন্টটা আমার কিন্তু এই যে দেখতে পাচ্ছ মার্চ মাসে আমার ফেলড হয়েছিল। মার্চ মাসে ফেলড হওয়ার পর আমি পে আউটটা আমি আপডেট করেছিলাম যে আমার পে আউটটা ফেলড হওয়ার কারণ একটাই রিজন ছিল যে আমার কিন্তু সুইফট কোড ভুল দিয়েছিলাম, তার জন্য আমার পেমেন্টটা ফেলড হয়েছিল। আবার সুইফট কোড সে করে আমি আপডেট করেছি পে আউটটা, আমার কিন্তু এপ্রিল মাসে 19 তারিখে আবার পেড হয়েছে। দেখতে পাচ্ছ মার্চ মাসে 21 আমার প্রসেড ছিল, তখন আমার কিন্তু পেমেন্টটা ফেলড হয়েছিল। এখানে ক্লিক করবো ফেলডে দেখতে পাচ্ছ, ক্লিক করার পরে এই যে দেখো, এই যে আমার পেমেন্টটা ফেলড হয়েছিল কত তারিখে, মার্চ মাসের 16 তারিখে প্রসেডে লেগেছিলো। কিন্তু এটা পেমেন্টটা আসার কথা ছিল আমার 22 তারিখে, তাহলে আমার কি 21 তারিখে এটা ফেলড হয়েছিল। তো ফেলড হওয়ার একটাই কারণ ছিল যে আমি পে আউটে সব কিছু ঠিক দিয়েছি, আর ঠিক দেওয়ার পরে না আমার সুইফট কোডটা আমার ভুল হয়েছিল। সুইফট কোড যাদের ভুল থাকে পে আউটে, কিন্তু পে আউট দ্বারা তোমাদেরকে আপডেট করতে হবে। আর যদি সুইফট কোড যদি ঠিকঠাক থাকে, সব কিছু ঠিক থাকে, তাহলে তোমাদেরকে কোনো কিছু আপডেট করার দরকার নাই। শুধু ধৈর্য ধরতে হবে যে তোমাদের 22 তারিখে প্রসিডে আছে, 23 তারিখে পেড করতে পারে, কারো 25 তারিখে, কারো 26 তারিখেও পেড করে। বাকি সারা দেখতে পাচ্ছ সবগুলো আমার যে কত তারিখে পেড হয়েছে। আমার জানুয়ারি মাসে $2 বেড়েছিল, মার্চ মাসে $36 বেড়েছিল, তারপরে আমার $337। এই যে দেখতে পাচ্ছ আমার এপ্রিলে 19 তারিখে পেড হয়েছিল। এই টোটাল আমার পেডগুলো দেখতে পাচ্ছ যে একবারে টোটাল আমার কাউন্ট হয়েছিল যে $339। এই যে দেখতে পাচ্ছ $339 যেটা ফেল্ড আছে, আর যেটা পেড হয়েছিল এপ্রিল মাসে 19 তারিখে $376। তাহলে বিষয়টা বুঝতে পেরেছো তোমরা অবশ্যই, যে পে আউট যারা ছেড়ছাড় না করে, যে পে আউটে সেট আপ করার পরে যদি তোমরা যদি আবার পে আউটে সেটিংগুলো গড়বড় করো যে না আমি এটা নিজের অ্যাকাউন্ট দিয়েছি, আমার ভুল হয়ে গেছে, আমার মায়ের অ্যাকাউন্ট দিতে হবে, বাবার অ্যাকাউন্ট দিতে হবে, কারো অ্যাকাউন্ট দেওয়ার দরকার নাই। যার তুমি পে আউটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অ্যাড করবে তার প্যান কার্ড থাকতে হবে। নাহলে তোমার যদি মনে করো যে না আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, প্যান কার্ড অন্য কারো দেবো, তাহলে ওটাও চলবে, যে পেমেন্ট চলে আসবে, পেমেন্টের টেনশন নাই। কিন্তু একটাই জিনিস জেনে রাখো যে পে আউটে কখনো আপডেট করো না। 10 তারিখ থেকে নিয়ে 15 তারিখের বিচের মধ্যে তোমাকে আপডেট করতে হবে, 15 তারিখের পর থেকে আপডেট করো না, যেহেতু পে আউট সবসময় আপডেট হতেই থাকে নিজে থেকে। যদি আপডেট করো তাহলে তুমি 10 তারিখ থেকে নিয়ে 15 তারিখ বা 16 তারিখ 17 তারিখ পর্যন্ত আপডেট করো। কিন্তু 19 তারিখ থেকে পেড করতে স্টার্ট করে দেয় ফেসবুক। তো আশাটা ভিডিওটা বুঝতে পেরেছো যে পে আউটে ছেড়ছাড় করলে যা হয়, কিন্তু আমি সেভাবে করেছিলাম। তাহলে আমার এই সুইফট কোডটা গড়বড় হয়ে গেছিলো। আমি যে সুইফট কোডটা দিয়েছিলাম সেটা আমার প্রথমবার ঠিক ছিল, আমি দ্বিতীয়বার পে আউট আপডেট করে আমার এই পেমেন্টটা ফেলড হয়ে গেছে। তাহলে বুঝতে পেরেছো বিষয়টা আশা করি। পে আউট ছেড়ছাড় না করে ভালোভাবে পে আউটটা সেট আপ করে নিজের প্যান কার্ড দিয়ে, নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে, নিজের সুইফট কোড দিয়ে ভালোভাবে সাবমিট করলে কিন্তু পেমেন্ট চলে আসে। পেমেন্টের কোনো টেনশন নেই, ফেসবুক কারো পেমেন্ট কখনো আটকে রাখে না। কিন্তু সুইফট কোডের জন্য অনেকেরই পেমেন্ট আসে না, ফেলড দেখায়। আর যারা পে আউট রিলেটেড জানতে চাও যে আমার পে আউটে এখনও পর্যন্ত পেমেন্ট আসলো না, তারা আমাকে কমেন্ট করতে পারো বা মেসেজ করতে পারো। আমি রিলেটেড তোমাদেরকে বলে দেবো যে পে আউটে কীভাবে কী করতে হয়। যারা এই প্রথম ইউজার আসো, যারা প্রথম ফার্স্ট পেমেন্ট পাবে, তারা যদি মনে করো যে মেসেজ করতে, তো মেসেজ করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো।